তো আসি আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের মধ্যে কি বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদমা, হে আদম সন্তান, কদ আনজালনা আলাইকুম লিবাসা, নিশ্চয় আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, কাপড় অবতীর্ণ করেছি, ইউআরি সাওয়াতিকুম ওয়ারিসা, যাতে করে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারো, যাতে করে তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখতে পারো। মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, পোশাক একটি নিয়ামত প্রদান করেছি, একটি নিদর্শন দিয়েছি এই পোশাক দ্বারা, যাতে করে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারো। তারপরের বাক্যে বলছে ওয়ালিবাসা তাকওয়া যালিকা খায়রুন, আর তোমাদের উত্তম পোশাক হলো আল্লাহর ভয়, অর্থাৎ তোমাদের তাকওয়াই হলো উত্তম পোশাক। তোমাদের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। এটা আল্লাহ তাআলা বললেন যে এটা তোমাদের সব থেকে উত্তম পোশাক। তারপরে বাক্যে বলছে ওয়ামিন আয়াতিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর নিদর্শনের মধ্যে এটি একটি নিদর্শন, আল্লাহর নিয়ামতের মধ্যে এই পোশাকটি একটি নিয়ামত। তারপরের বাক্যে বলছে লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এখন বাস্তবতার দিকে আসি। মানুষ পোশাক পরিধান করে মানুষ, এবং পশুরা পোশাকবিহীন থাকে। তাহলে আল্লাহ তাআলা মানুষের জন্য কত বড় একটি নিয়ামত দিয়েছে। মানুষ পোশাক পরিধান করে, আরেক দিক দিয়ে দেখা গেলে যে প্রকৃতিভাবে দেখা গেলে মেয়ে এবং ছেলে, এদের আকৃতি, এদের অবকাঠামো ভিন্ন ভিন্ন রয়েছে। তাহলে তাদের আকৃতি, তাদের অবকাঠামো শরীরের ভিন্ন ভিন্ন রয়েছে, তাহলে তাদের কাপড়ও, তাদের পোশাকও ভিন্ন ভিন্ন হওয়া জরুরি। তো তাদের পোশাকও রয়েছে ভিন্ন ভিন্ন। আপনাকে দেখায় পৃথিবীতে যতগুলি প্যান্ট, পায়জামা, লুঙ্গি ইত্যাদি যত রকমের পোশাক রয়েছে, মেয়েরা পরবে টাকনুর নিচে, ছেলেরা পরবে টাকনুর উপরে। কিন্তু বাস্তবতার দিকে দেখা গেলে এখনকার এই বর্তমান সময় দেখা যায় যে যুবকেরা, যে সকল ছেলে রয়েছে, এরা প্যান্ট পরে টাকনুর নিচে, আর লুঙ্গি পরলে লুঙ্গি পরে টাকনুর নিচে, মেয়েরা পরে টাকনুর উপরে। কার বিধান কে টানলো? অথচ আল্লাহ রাসূল বলেছেন যে মেয়েরা পরবে টাকনুর নিচে, ছেলেরা পরবে টাকনুর উপরে, কিন্তু এটা উল্টা হয়ে গেছে। আর এই পাপটাকে আমরা সাধারণ মনে করি, এই পাপটাকে আমরা বড় পাপ মনে করি না। এ ব্যাপারে দুটি হাদিস শুনি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু